আমি তো আসলে দলীয় রাজনীতির মানুষ না, সত্যি যেটা। আমার নিজের জায়গায় যত ধরনের আসলে নিগ্রহের আমি শিকার হয়েছি, আমার উপলব্ধি হয়েছে যে এই জিনিসগুলো যদি আমার সাথে হতে পারে, তাহলে আমার সমাজে যারা আসলে একেবারেই নিপীড়িত শ্রেণীর মানুষ, যাদের আমার মতন একটা ভালো স্ট্রং ব্যাকগ্রাউন্ড নেই, বাবা মার যে সেই লিবারাল সাপোর্ট বোঝার জায়গা সেটা নেই, পারিবারিক কোনো রাজনৈতিক ইতিহাস নেই, সেই মানুষগুলো কার কাছে যাবে? আমি যদি বিচার পেতে এত হিমশিম খাই, সেই মানুষগুলো কার কাছে আসলে বিচার নিয়ে যাবে? এবং যেই ধরনের ষড়যন্ত্র দুর্নীতি আমাদের সমাজে আছে, এই সিচুয়েশনে আসার আগে তো আমি কখনো বুঝতে পারিনি। আমি দেখতে পেলাম যে মিডিয়াকে মানুষ কন্ট্রোল করে ফেলে, ভুয়া তথ্য দিয়ে দেয়। রাষ্ট্রের যে এজেন্সিগুলো আছে সেগুলোকে তারা টাকা পয়সা দিয়ে হাত করে মানুষকে দিয়ে মিথ্যা খবর ছড়াতে পারে। এবং এখন পর্যন্ত আপনারা দেখেন, যেই দিনকে হাদি মারা গিয়েছে, কয়েক ঘন্টা লাগছে তার জন্য সিকিউরিটির লোকজনকে আসতে। কতজন মানুষকে, আপনারা তো ক্যামেরা দিয়ে ভিডিও করেছেন, কতজন সিকিউরিটিকে দেখেছেন সেইখানে? যেদিনকে মেঘনা আলমকে একটা ভুয়া উদ্দেশ্যে, কোনো মামলা ছাড়া, কোনো অভিযোগ ছাড়া, শুধুমাত্র কোনো প্রভাবশালীদের প্ররোচনাতে তুলতে আসা হয়েছিল, 25টা এজেন্সি এসেছিল, 25টা। তাদের কতগুলো গাড়ি বহর এসেছিল। তারা যখন একজন নারী ধর্ষণের শিকার হয় কোথায় থাকে? যখন একজন পুরুষকে দিনে দুপুরে রাস্তায় ইটা দিয়ে থেতলে মারা হয়, কোথায় থাকে এই সিকিউরিটিরা?